ক্রিকেট যেন একটা অশনি ছায়ার উপরে পড়ে গেছে। ক্রিকেটের উপর যেন একটা অশনি ছায়া ভর করে ফেলেছে। যেখানে বিশ্বকাপ মানেই থাকে থিম সং, যেখানে বিশ্বকাপ মানেই থাকে আনন্দ, যেখানে বিশ্বকাপ মানেই থাকে একটা আলাদা উত্তেজনা, সেই বিশ্বকাপটাই যেন নিষ্প্রাণ হয়ে গেছে। কারণ আপনারা শুরু থেকেই জানেন, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের একটা বিতর্কিত সিদ্ধান্ত আইসিসির ছিল। বাংলাদেশের বিপক্ষে চলে গেছে। যেখানে বাংলাদেশ নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ খেলতে দিতে চায়নি ভারতে। শ্রীলঙ্কায় ম্যাচগুলো খেলতে চাইছে। সেখানে আইসিসি একটা নাটক করলো। নাটক করে বাংলাদেশকে বাদ দিল। তার প্রতিবাদে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে চাইলেও পাকিস্তান সরকার বলছিল, "আপনারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন।" সেখানে পাকিস্তান কিন্তু ভেবেচিন্তে এমন একটা ধাক্কা আইসিসিকে দিয়ে দিল, আইসিসির সেই বিল্ডিংটা মনে হয় একদম ভূমিকম্পের মতো নড়ে চড়ে বসলো। যে আইসিসি কখনোই পাকিস্তানের দ্বারস্থ হবে না, যে আইসিসির মেম্বাররা, বিশেষ করে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের মেম্বাররা যখন বলাবলি করা শুরু করলো, পাকিস্তান বয়কট করলেও তাদেরকে কোনোভাবেই আইসিসি ডাকবে না। পাকিস্তান যদি বিশ্বকাপে নাও আসে তাদেরকে অনুরোধ করবে না। আপনারা সবাই জানেন এই নিউজগুলা, পুরাতন নিউজ। কিন্তু সেই পাকিস্তান যখন ইন্ডিয়ার ম্যাচটা বয়কট করলো, তারা যখন খেলতে যাবে না গ্রুপ স্টেজে, তখনই যেন সত্যি, সত্যি সবার মাথা ঘুরে গেছে। কারণ আপনারা ইতিমধ্যেই দেখছেন, পাকিস্তান গভর্নমেন্ট থেকে এক্স হ্যান্ডেলে একটা বিবৃতি প্রকাশ হয়ে গেছে, যেখানে পাকিস্তান সরকার নিজেই নিষেধ করছে যে আমাদের দল ভারতের সাথে খেলতে নামবে না, মাঠে খেলতে নামবে না। সেটা যতই আইসিসি চাপ দেক, যতই আইসিসি অনেক প্রেশার ক্রিয়েট করুক, তাও আমাদের ক্রিকেট দল ভারতের সাথে খেলতে নামবে না। এখানেই যেন আইসিসি একদম ফাঁকাশ হয়ে গেছে। কারণ এই ম্যাচটা না হলে বিশ্বকাপের সব ম্যাচ থেকে যত রেভিনিউ আইসিসি পায়, এই এক ম্যাচ থেকে সেই রেভিনিউ আইসিসি পায়। সেই রেভিনিউটা আইসিসি বন্ধ হয়ে যাচ্ছে। সেই সাথে আরও প্রশ্ন উঠছে, গ্রুপ পর্বে বাদ গেল ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু দ্বিতীয় রাউন্ড বা সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে যদি ভারত-পাকিস্তান ম্যাচ মুখোমুখি হয়, পাকিস্তান তো সেখানেও খেলবে না। কারণ সরকারের কড়া নির্দেশ। পাকিস্তানের আপনারা যদি অধিনায়কের কথা শোনেন, সেখানে অধিনায়ক কিন্তু বলে দিছে যে, "আমাদের সরকার ব্যতীত আমরা কিছু করতে পারব না, বা আমাদের চেয়ে আমাদের যে বোর্ড আছে, বোর্ডের নির্দেশ ছাড়া আমরা কিছু করতে পারব না। তারা আমাদের যে নির্দেশটা দেবে আমরা সেই নির্দেশটাই পালন করব।" এমনকি সেখানে পাকিস্তানের একজন লিজেন্ডারি ক্রিকেটার কামরান আকমলও বলছে যে, আজ যখন আইসিসি বলছে মা পাকিস্তানকে ভারতের সাথে ম্যাচটা খেলার জন্য পুনর্বিবেচনা করতে, আইসিসি তখন কোথায় ছিল? যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে যায় নাই। তারা বলছিল তাদের সরকার সেখানে বাধা দিচ্ছে। এখন তো পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট টিমকে বাধা দিচ্ছে। তাহলে পাকিস্তান ক্রিকেট টিমের দোষ কোথায়? যখন সুনীল গাভাস্কার বলল যে আইসিসির উচিত পাকিস্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, তখন পাকিস্তান এবং সাবেক চেয়ারম্যান বলল যে পাকিস্তানের কচু করতে পারবে না আইসিসি। কারণ আইসিসির সাহস নাই। তো সব মিলায় বিশ্বকাপ না বিতর্ক কাপ তৈরি হলো, এটাই দেখার বিষয়। তো এখানে আবারও শোনা যাচ্ছে, অনেক ক্রিকেট প্লেয়িং নেশন চাচ্ছে তারা আলাদা হয়ে একটা আইসিসি থেকে বের হয়ে আসবে এবং আইসিসিকে একাকিত্ব করে দিবে। যদি এমনই হয়, তাহলে তো ক্রিকেটের অশনি সংকেত বোঝাই যাচ্ছে। সব মিলায় ক্রিকেটের একটা যে ভাঙনের সুর, সেটা কিন্তু শোনা যাচ্ছে। কারণ বিশ্বকাপ মানেই সারা বিশ্বের চোখ থাকবে একটা নেশনের উপর, একটা খেলার উপর, তাদের সাপোর্টিং টিমের উপর। কিন্তু সেইখানটা থেকে মানুষের নজর সরায় আসছে। বিশ্বকাপ থেকে মানুষ মুখ ফিরায় নিছে। বিশেষ করে বাংলাদেশের ১৮ কোটি ক্রিকেট প্রেমী একদম বিশ্বকাপ থেকে মুখ ফিরিয়ে নিছে। কারণটা হচ্ছে, বিশ্বের যদি আপনি সেরা ৩ টা দেশ ধরেন, যে ৩ টা দেশের পাগল ক্রিকেট প্রেমী পাবেন আপনি, আতারে পাতারে বনে জঙ্গলে যেখানেই ম্যাচ দিবে, সেখানেই এই ৩ টা দলের সাপোর্ট পাবেন। তার মধ্যে ভারত একটা, ২ নম্বরে কিন্তু বাংলাদেশ। তো সেই বাংলাদেশ এবার বিশ্বকাপে নাই। কত বড় রেভিনিউ হারাবে আইসিসি, কত বড় প্ল্যাটফর্ম হারাবে আইসিসি। একবারও কি চিন্তা করছে? নিজেদের ইগো, নিজেদের অহংকারে যখন আত্মহারা ছিল বিসিসিআই, আইসিসিকে প্রেশার ক্রিয়েট করলো, আইসিসিকে দিয়ে নাটক সাজালো, ভালো একটা সিরিয়াল রিলিজ করলো। এখন যখন পাকিস্তান বেঁকে বসলো, তখন আইসিসির মাথায় হাত, বিসিসি অন্ধ, চুপচাপ, যেন একের পর এক কথার বুলি ছড়াচ্ছে, যেন কথার বুলিটা গায়ে লেগে পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলে। তো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, তারা যে সিদ্ধান্তটা নিছে এটা উচিত একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা যদি আগে থেকে পাকিস্তান নিত, তাহলে আইসিসি হয়তো আজকে ভারত পক্ষ হইতো না। আইসিসি হয়তো নিরপেক্ষ ভূমিকাটাই পালন করত, যেটা আইসিসির কাজ ছিল।